আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে। কি দেখুন আপনারা, শুধু বাংলাদেশের মুমিন বান্দা বান্দীকে নাকি সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন। ইয়া হরফে নেদা নির্দিষ্ট করে উল্লেখ করেছেন। সারা দুনিয়ার বুকে 700 কোটি মানুষ রয়েছে, এখানে শুধু মুমিনদেরকে উল্লেখ করে বলেছেন। আবার অন্য আয়াতের মধ্যে আছে সূরাতুল হজ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোক সকল বলে সম্বোধন করেছেন। এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যা আছে সমস্ত মানব জাতিদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আর সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছে। 700 কোটি মানব জাতি দুনিয়ার বুকে, 200 কোটি হলো মুসলমান, আর 500 কোটি অন্যান্য ধর্ম। অন্যান্য ধর্ম চাইতে মুসলমানদের সংখ্যাটা কম না বেশি? আপনারা আমার কথা বুঝেন না? 500 কোটি মানুষ মুসলমান ব্যতীত হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান, এই 500 কোটির ভিতরে অন্তর্ভুক্ত। আর 200 কোটি মুমিন মুমিনাত। অন্যান্য ধর্ম চাইতে আমাদের ধর্মের মুসলমান বেশি সংখ্যা। মুসলমান যখন বেশি বেশি তাহলে শক্তি হওয়া তো বেশি, শক্তিটা বেশি না? মুসলমান বেশি হওয়া সত্ত্বেও এরপরও বেঈমান কাফেরদের হাতে মুসলমানরা আর নির্যাতিত, জোরান ঠিক কিনা? মুসলমানের সংখ্যাটা বেশি, 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও এরপরে বেঈমান কাফিরদের হাতে মুসলমানরা আজ নির্যাতিত, জোরান ঠিক কিনা? কেন নির্যাতিত? মুসলমান বেশি শক্তি হওয়ার বেশি ছিল, মুসলমানের সংখ্যাটা বেশি, বাক শক্তিটা বেশি হওয়ার কথা ছিল। মুসলমানের সংখ্যাটা বেশি, সাহস বেশি হওয়ার কথা ছিল। মুসলমানদের সংখ্যাটা বেশি, দাপট বেশি হওয়ার কথা ছিল। এরপরও মুসলমানরা বেঈমান কাফিরদের হাতে নির্যাতিত হচ্ছে। তার কারণ কি? এই প্রশ্নের জবাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 1400 বছর আগে জবাব দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ও মুমিন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন একটি সময় আসবে যে মুসলমানরা আজ বেঈমান কাফিরদের হাতে নির্যাতিত হবে। যেরকম ভাবে প্রবাহিত পানির মধ্যে খড়কুটা ভেসে যায়,
ঠিক তেমনি ভাবে মুসলমানদেরকে ভয় করবে না, উপহাস করতে থাকবে, মুসলমানদেরকে মুঠো হিসাব করবে না। ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররা মুসলমানদের উপর আঘাত নির্যাতিত করবেন। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মুসলমানদের সংখ্যা কি কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, না, মুসলমানদের সংখ্যা কম হবে না, তোমাদের চাইতে শত শত গুণে মুসলমানদের সংখ্যাটা বেশি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানের সংখ্যা যদি বেশি হয় তাহলে বেঈমান কাফেরদের হাতে কেন নির্যাতিত হবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন রাসূল বললেন, হো আমার সাহাবায়ে কেরাম, কেন নির্যাতিত হবে তার কারণ হলো একটি। কি কারণ? এক নম্বর কারণ হলো মুসলমানরা আজ অলসতা করবে। জোরান ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা যে বেশি বেশি, এরপরও মুসলমানরা থাকবে অলস। অলস বেশি থাকবে না? অলস তো মুসলমান অলস হয়ে গিয়েছে। এই কারণে মুসলমানরা বেঈমান কাফিরদের হাতে আজ নির্যাতিত হচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে। অলস থাকার কারণে মুসলমানদের যে সাহস ছিল, মুসলমানদের যে শক্তি ছিল, সেই শক্তিটা বেঈমান কাফিররা, যে মুসলমানদের যে শক্তি ছিল, যে সাহস ছিল, সেই সাহসটা বেঈমান কাফিরদের হাতে মুছে নিয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে দুইটা বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় হলো তাকওয়া, আরেকটি বিষয় হলো মৃত্যু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন ভয় করবে কোন কারণে? কেন ভয় করব? প্রশ্ন জাগেনি? কি দেখুন আপনারা, প্রশ্ন জাগে, কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ কি ভয়ঙ্কর জাতি? আল্লাহকে তো ভয় করার কোনো কথা নেই, কেন ভয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মুসলমান আল্লাহকে ভয় করার কথা নয়, আল্লাহকে ভয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, এমন একটি দিন আসবে মহাভূমিকম্পন, সেই মহাভূমিকম্পনকে তোমরা ভয় করো। এমন একটি সময় আসবে আল্লাহকে ভয় নয়, আল্লাহর আযাবকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহর আযাব। কেমন আযাব? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন একটি সময় আসবে, এমন একটি মহাভূমিকম্প হবে, অত্যন্ত মহাভূমিকম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন ভূমিকম্প যখন শুরু হবে, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত,
যখন মহিলারা এমন ভূমিকম্প দৃশ্য দেখে কুলের শিশু যে দুধ পান করাইতেছিল সেই দুধ পানের কথা ভুলে যাবে, কুলের শিশুর কথা ভুলে যাবে, এমন একটি ভূমিকম্প শুরু হয়ে যাবে। কথা দাও কুল্লু জাতিন হামলিন হামলাহা, এমন দৃশ্য দেখে যে মহিলারা গর্ভবতী অবস্থায় রয়েছে এবং গর্ভ খসে যাবে, কিছুই বলতে পারবে না এমন ভূমিকম্প দেখে। ওয়ামা হুম বিসুকারা ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, এই সমস্ত ভূমিকম্প যারা দেখবে তারা মাতাল হয়ে যাবে। কি হয়ে যাবে? মাতাল হয়ে যাবে। আসলে কি মাতাল? মাতাল নয়। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। কেন মাতাল নয়? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, অত্যন্ত ভয়ানক আযাব হবে। এই ভয়ঙ্কর আযাব থেকে তারা মাতাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন যখন ভূমিকম্প হবে সেই ভূমিকম্পের কারণে মানুষ মাতাল হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাতে ফু দিবেন, সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে এমন মধুর আওয়াজ হবে, যেই মধুর আওয়াজে মানুষ পাগল হয়ে যাবে, মানুষেরা পাগল হয়ে যাবে। ইয়াউমা তারাউনা তাযহারু কুল্লু মুরদিআতিন আম্মা, এমন যখন সিংহার ফুৎকার দিবে সেই সিংহার ফুৎকারের কারণে পাহাড় পর্বত রুইর মতো উঠতে থাকবে এবং মহিলার গর্ভবতী অবস্থায় গর্ভ সংকল্প প্রসব করে যাবে, কিছুই বলতে পারবে না। এমন ভূমিকম্প, সেই ভূমিকম্প এত ভয়ানক হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ফুৎকারে মানুষ পাগল হয়ে যাবে। কানপুরে মানুষেরা বলতে থাকবে, মনে হয় এই সিংহার আওয়াজ, এই বাঁশির আওয়াজ মনে হয় ইনাদগঞ্জ বাজার থেকে আসতেছে। ইনাদগঞ্জের বাজারে লোকেরা বলতে থাকবে, এমন মধুর আওয়াজ, দুনিয়াতে কত গান বাজনা শুনেছি, কত ডুলডুকি বাজাইলাম, কত বাঁশি বাজাইলাম, কত আরামের সুর শুনেছি, কিন্তু এমন আওয়াজ কোথায় থেকে আওয়াজটা আসতেছে? মানুষেরা পাগল হয়ে যাবে। ইনাদগঞ্জের লোকেরা বলবে, মনে হয় ওই খানপুর এলাকা থেকে আসতেছে। ওই ইনাদগঞ্জের লোকেরা খানপুর চলে আসবে, খানপুর লোকেরা ইনাদগঞ্জ চলে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। এত সুন্দর মধুর আওয়াজ, এত সুন্দর মধুর আওয়াজ কোথায় থেকে আসতেছে? মানুষ আস্তে আস্তে পাগল হয়ে যাবে, আস্তে আস্তে বাঁশির সুরও বাড়তে থাকবে। এমন ভাবে বাঁশি শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, পাহাড় পর্বত রুইর মতো উঠতে থাকবে। যে সমুদ্রের মধ্যে যে পানি রয়েছে, জঙ্গলের মধ্যে যে জঙ্গল রয়েছে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভাবে বাঁশির আওয়াজ হবে, এই সমস্ত নদীগুলো গ্যাসের মতো জ্বলতে থাকবে, মানুষ পাগল হয়ে যাবে। আস্তে আস্তে যখন বাড়বে, সেই বাড়ার আওয়াজের কারণে তার কলজা পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বুকে কিছুই থাকবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, এমন একটি ভয়াবহ ভূমিকম্প শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারে সব কিছু, দুনিয়ার যা কিছু আছে সব কিছু কি ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার বুকে যখন কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু একাই থাকবেন।
দুনিয়ার বুকে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে আমার বান্দা বান্দিরা রে, আজকে দিনের বাদশাহী কার? হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে লোভ লালসায় পড়ে, টাকা পয়সা পে, রাজত্ব পে, দুনিয়ার বুকে অনেক কিছু করেছো। আজকে তো আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দাও। কিন্তু প্রশ্ন জবাব দেওয়ার মতো কোনো লোক থাকবে না। কেউ থাকবে? কোনো লোক থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশাহী কার? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আজকে দিনের বাদশাহী হলাম আমি। কে? আল্লাহ। দুনিয়ার বুকে এত কিছু পেয়ে সব কিছু ভুলে গিয়ে, আল্লাহ এবং রাসূলকে ভুলে গিয়ে অনেক বাহাদুরি করেছো। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করা মানে হলো, তাফসীরের মধ্যে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। আজকে আমাদের মধ্যে কেমন তাকওয়া, আর সাহাবায়ে কেরামের মধ্যে কেমন তাকওয়া? সময় কম, সংক্ষেপে করে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব সংক্ষেপে, যে তাকওয়া আমাদের মধ্যে কেমন, আর সাহাবায়ে কেরামের মধ্যে কেমন তাকওয়া ছিল। আল্লামা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহি আলাইহি মাজা খাসিরাল আলামু বিন ইনহিদাতিল নামক কিতাব নামের মধ্যে উল্লেখ করেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরকে যখন খেলাফতি প্রদান করলেন, উনি হলেন রাষ্ট্রীয় বিভাগের প্রধান, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বিচার বিভাগের প্রধান। 2 বছর যখন বিচার বিভাগের প্রধান যখন দায়িত্ব পালন করেছেন, 2 বছর পালন করার পর হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ইয়া খলিফাতাল মুসলিমিনা মা হাজাতা বিইনদা কাউমিল মুমিনিন। হে আবু বকর, আমি আজ থেকে বিচার বিভাগের প্রধান থেকে আমি পদত্যাগ করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, আমি 2.5 বছর ধরে এই খেলাফতি পালন করতেছি, রাষ্ট্র চালাইতেছি, তুমি 2 বছর বিচার বিভাগের প্রধান দায়িত্ব পালন করতেছো। 2 বছর পালন করার পর তুমি আজকে কেন হঠাৎ করে এই বিচার বিভাগের প্রধান থেকে কেন পদত্যাগ করতে চাও? তার কারণটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিচার বিভাগের প্রধানের মধ্যে আমার থাকার কোনো প্রয়োজন নাই। আমি 2 বছর ধরে দায়িত্ব পালন করতেছি, আজ পর্যন্ত একটা চুরির মামলাও পর্যন্ত বিচার নিয়ে আসে নাই। 2 বছরের ভিতরে একটা খুনের মামলা আসে নাই, 2 বছরের ভিতরে একটা জিনার মামলাও আসে নাই, 2 বছরের ভিতরে চুরি ডাকাতির মামলাও আসে নাই। তাহলে অযথা কেন আমি এই চেয়ারের মধ্যে আসন গ্রহণ করব? আমি পদত্যাগ করতে চাই, তুমি আমাকে এটা থেকে মুক্তি দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে কেন বিচার নিয়ে আসে না? অবশ্যই একটা কারণ আছে। অতীতের এমনও ইতিহাস তোমার আছে যে তোমার কাছে এক লোক বিচার নালিশ করলো, তুমি তার বিচার শোনার সাথে সাথেই তার মাথা তুমি উড়াইয়ে দিছো। সেই ভয়ে মদিনার লোকেরা তোমার কাছে বিচার নিয়ে আসে নাই। কন্যা সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই বয়ে যদি বিচার নিয়ে যদি না আসে, তাহলে আমাদের নিম্ন লেভেলের যে বিচারক যারা আছে তাদের কাছে যান, গিয়ে দেখেন তার আদালতের মধ্যে কোন চুরি ডাকাতির মামলা আসে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালাশ করলেন, না 2 বছরের ভিতরে অন্যান্য আদালতের মধ্যে কোনো চুরি ডাকাতির মামলা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর, মামলা নিয়ে আসে না, তার কারণটা কি? তার কারণ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কারণ হলো 2টি। 1 নম্বর কারণ হইল ওয়াহুম ইয়াইশুনা ফি জিলালিল কুরআন। হে আবু বকর, বিচার নিয়ে আসে নাই, তার কারণ হইল মদিনার লোকেরা কোরআনের ছায়াতলে বসবাস করে। কোন সুবহানাল্লাহ। কোরআনের ছায়াতলে তারা বসবাস করে, এই মদিনার ভিতরে কোরআনের আইন অনুযায়ী তারা চলাফেরা করে, আল্লাহ চলাফেরা করে। এই জন্য বিচার নিয়ে আসে নাই, তারা কোরআন মোতাবেক অনুযায়ী তারা আমল করে, কোরআনের অনুযায়ী তারা চলাফেরা করে। এই হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর কারণ, মদিনার লোকের অন্তরে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। কোন সুবহানাল্লাহ। ভয় রয়েছে বিদায় এই জন্য আমার আদালতের মধ্যে বিচার নিয়ে আসে নাই, তারা কোরআনের উপর তারা আমল করে এবং আল্লাহর ভয় রয়েছে। এই জন্য আমার আদালতে বিচার নিয়ে আসে নাই। এই জন্য আমি চাই আমাকে এই আমি পদত্যাগ করতে চাই, সেখান থেকে তুমি আমাকে মুক্তি দাও। এটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া ছিল, আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম ইস্তাহিল খুতুবাতের মধ্যে উল্লেখ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলামের 2য় খলিফা দায়িত্ব পালন করতেছেন, তখন উনি জনগণের খোঁজ খবর নিতেন। জনগণ কি করে। হঠাৎ করে একদিন এক লোক মদিনা থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশে আসলেন। উনার বাড়িতে যখন আসলেন, আসার পর উনাকে বাড়িতে পান নাই, তখন বাড়ি থেকে আওয়াজ আসলো, কে তুমি? উমরকে খুঁজতেছো? উমরের কাছে আমি এসেছি, আমার একটু দরকার আছে। সেই দরকারটা যদি উমরকে যদি না পাই, তাহলে তো আমার প্রয়োজন, আমার কাজটা বলা যাবে না। উনি গেল কোথায়? তার লোকেরা, ঘরের লোকেরা বলতেছে যে উমর কোথায় গিয়েছে সেটাও তো জানি না, তবে এতটুকু অনুমান করতে পারি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে গেছে, তুমি ওই দিক দিয়ে চলে যাও, একটু তালাশ করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে ওই যুবকটা চলে গেল। গিয়ে দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কুয়া থেকে কলস ভর্তি করে পানি আনতেছেন। কোন সুবহানাল্লাহ। ওই যুবকটা যখন দেখতেছেন, উনি হলো খলিফাতুল মুসলিমিন উমর, এই মুসলমানদের খলিফা। উনি কলস ভর্তি করে কুয়া থেকে পানি তুলতেছেন। উনি খলিফা থাকা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের সমাজের বর্তমান যুগে যে প্রধানমন্ত্রী যে আছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, এই সমস্ত কি কাজ করবে যে কলস ভরে পানি আনবে? এই সমস্ত কাজ করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলস যখন মাথাতে যখন লইলেন, লওয়ার পর ওই যুবকটা বলতেছেন, হে উমর, আমি এসেছিলাম তোমার কাছে একটি অভিযোগ নিয়ে আসছিলাম। যে অভিযোগটা হলো, এখন বলতে পারবো না, তোমার মাথা থেকে কলসটা জমিনে রাখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভাই যুবক, তোমার কি প্রয়োজন, কি অভিযোগটা?
সেই ব্যাপারে আমার কাছে বলো না, আমি মাথা থেকে এই কলসটা নামাইতে পারবো না, জমিনে রাখতে পারবো না। ওই যুবক বলতেছেন, হে উমর, তুমি যদি এই জমিনে যদি কলসটা না রাখো তাহলে আমার বিষয়টাও তোমার কাছে খুলাসাভাবে বলতে পারবো না, আমার কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। আপনি মাথা থেকে এই জমিনের মধ্যে কলসটা রাখুন। ওই যুবকের অনুরোধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বসলেন আর কলসটা উড়াতে রাখলেন। কোন সুবহানাল্লাহ। উড়াতে রাখার পর ওই যুবকটা বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, এরপর আমার কষ্ট হয়, আপনারও কষ্ট হয়, আমার বিষয়টা খুলাসাভাবে বলতে পারবো না। আপনি যদি এই কলসটা জমিনে যদি রাখেন তাহলে আমার কথাটাও ইচ্ছা মতো আমি বলতে পারবো। ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে যুবক, তুমি বারবার আমাকে অনুরোধ করতেছো, কেন আমি কলসটা জমিনে রাখবো? হে যুবক, তুমি কি জানো যে এই জমিনের মধ্যে আমি বসেছি, এই জমিনটা হলো আমার নয়, এই জমিনটা হলো মদিনার এক মুসলমানদের জমিন। সেই জমিনের মধ্যে যদি আমার বিজা কলসটা যদি এই জমিনে যদি রাখি, জমিনও রাখলে এই যে কলসের তলার মধ্যে পানি রয়েছে, এই পানির সাথে এই আমার বাড়ি পর্যন্ত যদি এই জমিন থেকে ধুলাবালু যদি চলে যায়, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, হে উমর, তুমি খেলাফতি পেয়ে, রাষ্ট্র দায়িত্ব পেয়ে অহংকারী দেখাইছো, আরেক ব্যক্তি মুসলমানদের জমিন থেকে কেন তোমার কলসে ভর্তি করে, কলসের তলায় করে তোমার বাড়ি পর্যন্ত কেন ধুলাবালু নিলাই? সুবহানাল্লাহ কইবেন না? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলার পর ওই যুবকরা চলে যাইতেছে। উমর বলতেছেন, হে যুবক, তুমি চলে যাও কেন? তোমার বিষয়টা বলো। না, আমার বিষয়টা বলার কোনো প্রয়োজন নাই, আমি যেটা তো এসেছিলাম সেই বিষয়টা আমি রায় পেয়েছি, আমি বিচার পেয়ে গেছি, আর বলবো না। না, তোমার বিষয়টা বলো, আমি জানতে চাই। ওই যুবক বলতেছেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, তুমি এমন একটি বিষয় আমাকে বলেছো, সেই বিষয়ে রায় তো আমি পেয়ে গিয়েছি। আমার নিকটবর্তী আর এক মুসলমানের বাড়ি, তার জায়গা নিয়ে আর আমার জায়গা নিয়ে একটি দ্বন্দ্ব হয়ে গিয়েছে। যে দ্বন্দ্ব হওয়ার কারণে সে দাবি করে আমার জমিনের মধ্যে তার এক হাত পাওনা রয়েছে, আর আমি দাবি করি তার জমিনের মধ্যে আমার এক হাত পাওনা রয়েছে। হে উমর, তুমি এমন ভাবে একটি সুন্দর একটি কথা বললাই যে সাধারণ ধুলাবালু যদি তোমার বাড়িতে যায়, সেই ধুলাবালু জবাব তো আল্লাহর কাছে দিতে পারবে না। হে উমর, আমি তোমার এই অনুরোধে আমি এই তোমার সমাধান পেয়ে আমি আমার ও মুসলমান ভাইকে আমি এক হাতের বদলে আমি দুই হাত তাকে দিয়ে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া, আর আমাদের কেমন তাকওয়া? এই হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করার মতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না, তাহলে তো বোঝা যায় মৃত্যুটা কি মানুষের হাতে? কি দেখুন আপনারা, মৃত্যু কি মানুষের হাতে? মানুষের হাতে নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও না প্রকৃত মুমিন না হয়ে, ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এতে বোঝা যায় মৃত্যুটা মানুষের হাতে না, মৃত্যু মানুষের হাতে নয়। মৃত্যু যখন চলে আসবে, আজরাইল যখন মানুষের সামনে চলে আসবে, কোনো মানুষকে ছাড় দেওয়া হবে না, এক সেকেন্ডেরও টাইম দেওয়া হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করতেছেন, নির্মাণ চলাকালীন, নির্মাণ করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও আজরাইল, তুমি চলে যাও, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় এসেছে, তার রূহটা তুমি বাহির করে আনো, তার রূহটা আমার কাছে পৌঁছে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসলেন,
তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেন জিন জাতির মাধ্যমে, জিনের দ্বারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেন। তখন বাইতুল মুকাদ্দাসের সামনে লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকতেন, আর জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পেয়ে জিন জাতিরা পাগল হয়ে বেহুশ হয়ে কাজ করত। এই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলো। আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ তাকিয়ে রইলেন, এত সুন্দর নুরানি চেহারা কোথায় থেকে আসলো? মান আনতাকে তুমি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সুলাইমান, আমাকে চিনবে না, যদি পরিচয় দেই তাহলে তুমি চিনে ফেলবেন। তাহলে তোমার পরিচয়টা দেও। আমি হলাম আজরাইল, আমি এসেছি তোমার রূহ বাইর করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আজরাইল, তুমি তো জানো আমি বাইতুল মুকাদ্দাসের কাজ আমি করাইতেছি, বাইতুল মুকাদ্দাসের কাজ আমি করাইতেছি। এখন যদি আমাকে নিয়ে যাও, আমার বাইতুল মুকাদ্দাসের কাজ কে করবে? আমি জিন জাতির মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাসের আমি কাজ করাইতেছি। আমি যে আমাকে যদি নিয়ে যাও, এই বাইতুল মুকাদ্দাসের কাজ কে করবে? আমাদের বিশেষ মেহমান চলে আসছে, মেহমানকে সামনে রেখে বয়ান করাটা সঠিক নয়। তাই আমার আলোচনা শেষ, যতটুকু আলোচনা করেছি, আসলে যে আলোচনা লম্বা আলোচনা, সময় কম থাকার কারণে আলোচনাটা করতে পারা অসম্ভব। আরেক সময় ছিল মাইক জায়গি, কারেন্ট জায়গি, তখন আলোচনার যে মূল যে আলোচনাটা, সে আলোচনাটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সঠিকভাবে যতটুকু আলোচনা করেছি ততটুকু আলোচনার আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।